সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনো উদ্ধার হচ্ছে মৃতদেহ, আরও অনেকে টানেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সিকিমের যে নামচি যে টানেলের বিপর্যয় ঘটনা ঘটেছে, সেই টানেলের সামনে প্রশাসনের তরফ থেকে সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং সংবাদ মাধ্যমকেও প্রায় 150 মিটার দূরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকি আরও 6 থেকে 7 জন ভেতরে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা যখন জানতে পারি দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। অতিবৃষ্টির মধ্যে সোমবার বিকেলে আচমকা ধস নামে টানেলে। পাথর কাদা জলে কার্যত বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের। তার মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা সাউ। ভাইকে সঙ্গে নিয়ে টানেলে নির্মাণ কাজ করতে এসেছিলেন তিনি। বনাঞ্চলে ভাইয়ের প্রাণ বাঁচলেও মৃত্যু হয়েছে কৃষ্ণা সাউয়ের। वे तो डेड बॉडी पे पड़ा हुआ है हॉस्पिटल पे, साथ में आए थे, काम करने आए थे घर का मजबूरी के लिए। মালবাজারের গ্রাসমোড় চা বাগানের বাসিন্দা আনন্দ ওরাও। বাগানের 250 টাকা মজুরিতে 5 জনের সংসার চলছিল না। 15,000 টাকা মাইনেতে 8 জুলাই সিকিমে কাজ করতে এসেছিলেন। সোমবার মৃত্যু হয় তাঁরও। कौन कर रहा था? हम लोग कर रहा था। काका है, क्या नाम उसका? वो हमारा दोस्त था, वो आनंद आनंद। क्या आनंद राव। उसका मौत हो गया? हाँ, उसका नाम है। तब बागान में के रोजगार नहीं है? नहीं रोजगार नहीं है। कितना करके मिलता था वहाँ पर? 250 है? 250 रुपया। यहाँ पर कितना मिलता था? 18,000। এরই মধ্যে বুধবার সকালে কালিম্পংয়ের 29 মাইল এলাকায় ধস নামে। বন্ধ হয়ে যায় রাস্তা, যার জেরে সিকিম যাওয়ার পথে আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্স। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু করে প্রশাসন। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। কালিম্পংয়ের যে 29 মাইল রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকে এখানে ধস পড়েছে। প্রশাসনের তরফ থেকে ধস সরানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি লাইন ধুয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অ্যাম্বুলেন্স। সিকিমে যে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে আনতে সমতল থেকে এই অ্যাম্বুলেন্সগুলো রওনা হয়েছিল। রাস্তায় তারা আটকে রয়েছে, কখন গিয়ে ঘটনাস্থলে পৌঁছবে কেউ বলতে পারছে না। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপুর সংলগ্ন মামলিং এলাকায় এই টানেল তৈরি হচ্ছে। প্রায় 250 মিটার দীর্ঘ টানেলটি সিকিমের প্রথম ডাবল লেন টানেল। এটি সিকিমের সঙ্গে নাথুলা পাসের সংযোগকারী পথ। টানেলটি চালু হলে গ্যাংটকে যাতায়াত আরও সহজ হবে। নাথুলা পাসগামী সেনাবাহিনীর যানবাহনগুলিও সহজে যাতায়াত করতে পারবে। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।